নমস্কার, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শনিবার আর আজ আমাদের বিকেলে বাড়ি যাবার ট্রেন আছে, তাই সকাল সকালে এসে আমার গাছগুলিকে জল দিতে এসেছি। আজকে গাছগুলিকে ভালো করে জল দিয়ে যাব, 2-3 দিন পরে সে আবার আমার কাজের বউটি গাছগুলিকে জল দিয়ে দেবে। কিছুদিন আগে আমি কিছু লাল শাকের বীজ ছড়িয়েছিলাম, দেখুন কত গাছ হয়েছে। ও আমার কথা শুনতে পেয়ে আমাকে আওয়াজ দিচ্ছিল, তাই আমি ওর সাথে একটু কথা বলে নিলাম। আবার তো 1 মাস পর দেখা হবে, তাই আজ অনেকগুলি কাজ আছে। তার মধ্যে একটি হলো আমার কয়েকটি পাখি আমাদের একটি বন্ধুর বাড়িতে রেখে দিয়ে আসতে হবে। তার বাড়িতেও অনেক পাখি আছে, চলুন আপনাদেরকেও নিয়ে যাব। রেনবো ম্যাঙ্গো ট্যাঙ্গো, তুমি ঘুরতে যাচ্ছ? ঠিক আছে মা, হ্যাঁ ঠিক আছে। আমরা আবার বাড়ি থেকে এসে আবার তোমাদেরকে নিয়ে আসবো। ততদিন সৌরভজির ঘরে ভালো করে থাকবে। দুর্গা পূজা দেখতে চলে যাচ্ছে। বাই বাই রেনবো ম্যাঙ্গো ট্যাঙ্গো। এই যে এই কেজটির মধ্যে কয়েকদিন থাকবে আমাদের রেনবো ম্যাঙ্গো ট্যাঙ্গো। আর এই যে আওয়াজ করছে না, তাকে দেখায়, দাঁড়ান। এই যে ইনি হলেন টিরেক্স, আর এর বউকে দেখবেন, এই যে ইনি হলেন তার বউ অ্যালেক্সা, আর এইগুলি হলো ইক্লিকটাস প্যারেট। আর এই যে বার্ডগুলি দেখছেন, এইগুলোর নাম গুগল আর ডুগল, এরা হলো অ্যামাজন প্যারেট। আর আমাদের রেনবো ম্যাঙ্গো, এদেরকে তো আপনি চিনেন, এটা রেনবো ম্যাঙ্গো, আর ওই যে ওখান থেকে লটকাচ্ছে ওটা আমাদের ট্যাঙ্গো। আর এই দুটিও আমার বাড়ির পাখি, একটির নাম হেমি আর একটির নাম সানি। পাখিগুলিকে রেখে দিয়ে এসে গেছি বন্ধুর বাড়িতে। আর এবার মিস্টার দাস ওর নিজের ব্যাগ প্যাক করছে। আমি তো কালকেই প্যাকিং করে নিয়েছি আমার সব কিছু, আর ও আজকে করছে। আর এইদিকে আমি ডাফল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এতে থাকবে এই টয়লেট্রি ব্যাগটা। একবার টয়লেট্রি ব্যাগটার মধ্যে দেখে নিই সব জিনিস ঠিকঠাক আছে কি না। আর এই ডাফল ব্যাগটা থাকবে আমাদের সিটের কাছে। এতে ট্রেনের মধ্যে যা যা দরকারি জিনিসগুলি এই ব্যাগটার মধ্যেই রাখবো। কিছু পুরনো নিউজ পেপারও নিয়ে নিলাম যদি দরকার হয়। আর এই যে আমার সেলফি স্টিকটিও নিয়ে নিলাম। আর এবার রাখবো আমার পাখিগুলির খাবার। এই যে একটুখানি খাবার নিয়ে নিয়েছি, আর এই যে সানফ্লাওয়ার সিডস কিছু নিয়ে নিয়েছি, আর এই খাবার খাওয়ানোর জন্য সিরিঞ্জ, আর একটি ওই থার্মাস। আসলে সারাদিন ওরা একটা ট্রাভেল কেজের মধ্যে থাকে, তো তাই মাঝে মাঝে ওদের একটু খাইয়ে দিতে হয়। এই ট্রলিটি আমার, আর এই দুটি ব্যাগ নামবে কোডারমায়। এবার আমি রান্না করতে যাব, তার আগে আমার ঠাকুরকেও কিছু খাবার দিয়ে যাই। কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কুকিজ, একটি নতুন জলের বোতল দিয়ে গেলাম। তারাও 1 মাস না খেয়ে কী করে থাকবে বলুন। আর এবার না এই পেছনের ব্যালকনিতেও একবার গাছগুলিতে সব জল দিয়ে দিলাম। এই গাছগুলির বেশি জলের দরকার হয় না। আর এই যে এইগুলি থাকবে পুরো বাড়িতে। আমাদের পেছনের ব্যালকনিতেও কিছু পাখি আছে, বাট এতগুলি পাখি তো কারোর কাছে রেখে দেওয়া যাবে না, তাই এরা বাড়িতেই থাকবে। আর ওই কাজের দিদি এসে প্রতিদিন ওদেরকে 2 বেলা জল ও খাবার দিয়ে যাবে। ম্যাঙ্গো ম্যাঙ্গো স্পটিফাই 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 স্পটিফাই। চলুন এবার যাই রান্নাঘরে। রান্না তো আজকে হয়ে গেছে, তো কালকে রাতে তো অনেকটাই মাংস ছিল, আজকে একটু তিল ভাজা করেছি। আর এই যে দেখুন ভাত হয়ে গেছে, আর কালকের মাংস, এই নিয়ে লাঞ্চটা সেরে ফেলি।
ঘরে সব কাজ সারা শেষ, কিচেনটা গুছিয়ে ফেলেছি। আমরা যাবার আগে কিচেনটিকে এরকম করে ঢাকা দিয়ে যাই। আর এই যে ছোলা আর চিড়ে এগুলো বাইরে রেখে দিয়ে গেলাম, বাইরের পাখিগুলোকে কাজের বউটা এসে খেতে দেবে। ক্যাবও এসে গেছে, ক্যাব আর 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। তো আমরা সব ব্যাগগুলো এক কাছে করে নিয়েছি আর একবার শেষবার গুনে নিচ্ছি। আর এই যে এই বাস্কেটটি দেখছেন, এই বাস্কেটটিতে আমাদের এই 2টি পাখি যাবে, ওরাও রেডি যাওয়ার জন্য। ক্যাব এসে গেছে, চলুন এবার ব্যাগগুলি ক্যাবে রাখা যাক আর দুগ্গা দুগ্গা বলে বাড়ির জন্য রওনা দেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে বিকেল 5টার সময় নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। বাড়ি থেকে স্টেশন পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমরা একটু হাতে বেশি সময় নিয়েই বেরিয়েছি, কারণ একটু রাস্তায় ট্রাফিকও দেখেছিলাম গুগল ম্যাপে। আর স্টেশনের সামনে জানেন তো একটু ভিড় হবে, দুর্গাপুজোর সময় তো। এই যে দেখুন ভারত মণ্ডপম, এখানেই G20 সামিটটি হয়েছিল। আর এটি হলো G20 সামিটের অডিটোরিয়াম। একদিন আপনাদেরকে নিয়ে আসবো, এখানে জানেন তো খুব সুন্দর জায়গা। এই যে পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এবার চলুন ভেতরে যাওয়া যাক। অনেক লম্বা লাইন এন্ট্রিতে, আর প্রত্যেকটি ব্যাগ স্ক্যান করে নিয়ে যেতে হবে। এই তো চলে এসেছে আমাদের ট্রেন, নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। এটিতে করেই আজকে আমরা বাড়ি যাব। আর দেখেছেন কত ভিড় ট্রেনে ওঠার জন্য। একটু ভিড়টা খালি হোক। ভিড়টি খালি হতেই আমরা আস্তে আস্তে ট্রেনে চেপে পড়েছি। ট্রেনটা তো এখানে অনেকক্ষণই দাঁড়ায়। আর এটি আমাদের আজকে সিট 71-72। বাই বাই দিল্লি, আবার দেখা হবে 1 মাস পর এই স্টেশনেই, হয়তো এই প্ল্যাটফর্মেই। রাজধানীতে তো জানেন টিকিটের সাথে প্রি মিল বুক করা যায়, তাই আমরা মিলটা আগেই বুক করে নিয়েছিলাম। আর মিস্টার দাস এখানে এক্সপ্লেন করছে আমাদের স্ন্যাক্সে কি কি দিয়েছে। আর এর সাথে না ব্রেড কাটলেটও দিয়েছিল, ওটা একটু পরে দিয়ে গিয়েছিল গরম গরম। আমাদের তো স্ন্যাক্স খাওয়া হয়ে গিয়েছিল। আর এই যে আমার পাখিগুলিকে একটু বের করেছি, ওরাও একটু কিছু খাওয়া দাওয়া করবে, একটি ওর কাছে আর একটি আমার কাছে। এই যে টিম্মি, এর নাম হলো টিম্মি। আর এই যে আরেকজন ম্যাগি, ও মাস্ত এখানে খাবার খাচ্ছে আর লোকজন দেখছে। আর প্রত্যেকজনকে ও ভালো করে স্ক্যান করছে যে এরা কি, কোথায় যাচ্ছে, কি করছে। ও অবশ্য আমাদের সাথে অনেকবার ট্রেনে ট্রাভেল করেছে, তাই ওর আর ভয় লাগে না ট্রেনে যাওয়ার জন্য। রাত্রি 9টার সময় আমাদেরকে ডিনারটি দিয়ে গেল। ও বলেছিল চিকেন থালি, আমি বলেছিলাম ভেজ থালি। সেমই ছিল, ওরটিতে শুধু চিকেন আর আমারটিতে শুধু পনির। চলুন ডিনার সেরে ফেলা যাক। আমরা পৌঁছে গেছি কানপুর। আর ট্রেনটি জানেন তো রাইট টাইমেই চলছে এখনও, তবে জানি না রাতে হয়তো লেট করতে পারে। এবার আমরা একটু রেস্ট করব আর একদম উঠবো ভোরবেলায় কোডারমা স্টেশনে। এই যে কোডারমা স্টেশনে পৌঁছে গেছি। ব্যাগ আতলা বদলি করা হয়ে গেছে। এই যে ব্যাগ দুটিকে দাদাকে দিয়ে দিয়েছি। আর মা দাদার হাতে কিছু খাবার দাবার আমাদের জন্য পাঠিয়েছিল, মানা করলেও সে তো আর শুনবে না। আর এই যে কোডারমা স্টেশন, এই স্টেশনটিতে আবার 15 দিন পর আমরা আমার বাড়ির থেকে ফেরত আসবো। কোডারমা স্টেশন পেরিয়ে যাওয়ার পর আমরা আবার আর একটুখানি করে শুয়ে পড়েছিলাম। তখন তো অনেক সকাল ছিল। আর এই দেখুন না, ঘুম থেকে উঠেই যদি আপনি এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে পারেন তো মনটা কতই ভালো হয়ে যায়। এক তো বাড়ি যাচ্ছি তাই মনে অনেক আনন্দ, তারপর সকাল সকাল এরকম মনোরম দৃশ্য। এই পাহাড়টি জানেন তো সম্ভবত ঝালদা স্টেশনের কাছে কোনো একটি পাহাড়।
চলুন বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টেও করে ফেলি। ব্রেকফাস্টে ছিল এই যে অমলেট আর ব্রেড আর এই ফ্রুটি আর একটি চা বানানোর কিট। নদীটি ক্রস করছি, এটি সুবর্ণরেখা নদী। অনেকেই নাম শুনেছেন হয়তো সুবর্ণরেখা নদীর। আর আমি রাস্তার মধ্যে দামোদর নদীটিও পড়েছিল, কিন্তু তখন না ভিডিওটা নেওয়া হয়নি। এই ঝাড়খণ্ড থেকে বেঙ্গল আসার রাস্তাটা সত্যি অনেক সুন্দর। প্রকৃতির প্রত্যেকটি সুন্দর দৃশ্য আপনি এখানে অবশ্যই দেখতে পাবেন। এই যে ফাইনালি আমরা পৌঁছালাম হিজলি স্টেশন। প্রায় 18 ঘন্টা 19 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, কিন্তু এখনও ডেস্টিনেশন শেষ হয়নি। এখান থেকে আমার বাড়ি যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। গাড়ি এসে গেছে, স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। আর 10-15 মিনিটের মতো রাস্তা বাকি আছে, তারপরে পৌঁছে যাব বাড়িতে। ব্লগটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটি নতুন ব্লগে। বাই বাই।